ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীগণ, আজকে সপ্তম শ্রেণীর গণিতের কোষে দেখি 2.2 যে লেসেনটি আছে সেই লেসেনে তোমরা 30 নাম্বার পেজ বইটি যদি বের করো তাহলে 30 নাম্বার পেজে আছে। 30 নাম্বার পেজে 2 দাগের ও 3 দাগের আমি তোমাদের অঙ্ক দেখিয়ে দেব কিছু। এর আগের দিন আমি তোমাদের আজকে যে অঙ্কগুলি করাবো তার বেসিক কিন্তু সেখানে আমি আলোচনা করেছি আগের ভিডিওটিতে। তো সেদিন তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দিতে পারিনি বা অঙ্কগুলি সলভ করে দিতে পারিনি অ্যাকচুয়ালি 2 এবং 3 দাগের। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই 2 এবং 3 দাগের কিছু অঙ্ক তোমাদের আমি এখানে বুঝিয়ে দিব। তাহলে চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে তোমাদের একটু আমি দেখিয়ে দিই। পেজ নাম্বার 30 যদি তোমরা বের করো তাহলে 30 পেজে তাহলে তোমরা দেখতে পাবে এই যে 30 নাম্বার পেজ। 30 নাম্বার পেজে দেখবে কোষে দেখি 2.2 এর এই যে 2 দাগ এবং 3 দাগ, ঠিক আছে। 2 দাগে বলেছে যে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। প্রথমে বলছে পূর্ণ সংখ্যার অনুপাতে আগে পরিণত করতে হবে, তারপরে তার ব্যস্ত অনুপাত বের করতে হবে। আমি কিন্তু 1 নাম্বার ভিডিও এবং 2 নাম্বার ভিডিওতে বা ক্লাসে আমি সেখানে কিন্তু আলোচনা করেছিলাম যে ব্যস্ত অনুপাত কিভাবে বের করে। ওকে, তাহলে চলো আমরা সরাসরি অঙ্কতে চলে আসি। এ নাম্বার 2 এর এ নাম্বারে দেখো যে অঙ্কটি আছে সেটা আমি করে দিই। 2.5 2 দাগের এ নাম্বার 2.5 is to 12.5 is to 12.5। এই অঙ্কটি বলেছে প্রথমে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে, তারপরে বলছে এর ব্যস্ত অনুপাত কি হবে সেটি বের করতে হবে। আমাদের সবার আগে দেখতে হবে যে এখানে পূর্ণ সংখ্যা বের করতে হলে যে পয়েন্ট বা দশমিক আছে সেই দশমিকটিকে আমাদের হাঁটাতে হবে। মেন উদ্দেশ্য এই অঙ্কটিতে যে দশমিক আছে দশমিকটি হাঁটাতে হবে। তাহলে আমরা দশমিক হাঁটাবো কিভাবে? হয় আমরা দু সাইডে বা বোথ সাইডে আমরা পয়েন্ট উঠিয়ে দিব, না হলে দেখতে হবে যে কত ঘর পরে আমাদের দশমিক আছে। এটাতে 1 ঘর, এটাতে 1 ঘর, তার মানে পয়েন্ট হাঁটালে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, নাহলে আমাদের পয়েন্ট ওঠাতে হবে। তোমাদের যার যেটা সুবিধে মনে হবে সে সেটা সেইভাবেই করবে। হয় দুটো অনুপাতকে 10 দিয়ে গুণ করে দাও, না হলে তোমরা পয়েন্ট উঠিয়ে নিচে নিচে যেভাবে করো সেইভাবে তোমরা করতে পারো। তো আমরা সরাসরি যদি 10 দিয়ে গুণ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 2.5 গুণ 10 ইস টু 12.5 গুণ 10। ওকে, আমরা উভয় পক্ষে 10 দ্বারা গুণ করে পাই। এখানে একটু মেনশন করে দিবে যে উভয় পক্ষে 10 দ্বারা গুণ করে পাই। ওকে, এই কথাটা একটু মেনশন করে দিবে। এখন 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে কিন্তু এটা 25.0, তাহলে আর পয়েন্ট বসানোর দরকার নেই। ইস টু এটা 125.0 হয়, তাহলে পয়েন্ট 0 দেওয়ার কোনো মানে হয় না। এইবার আমাদের দেখতে হবে যদি এটা কাটাকুটি যায়, যেটা হচ্ছে লঘিষ্ঠ রূপ বলে, যদি কাটাকুটি যায় তাহলে আমরা কেটে দেবো, অবশ্যই কাটবে। আমি এর আগে বলেছি যার শেষে 5 আছে, যে সংখ্যার শেষে 5 আছে মানে 5 দিয়ে কাটাকুটি যাবে, অর্থাৎ দুটো অনুপাতই 5 দিয়ে কাটাকুটি যায়। 5-এর ঘরে পড়লে 5 5 25, 5-এর ঘরে যদি 100 অর্থাৎ 125কে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 দুগুণা 10, 5 5 25, অর্থাৎ 25 হয়। আবার 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 অক্ষে 5, 5 5 25, তাহলে আমাদের অনুপাত দাঁড়াচ্ছে 1:5। তাহলে এইটা হচ্ছে আমাদের পূর্ণ অনুপাত। এখন বলেছি যে এই অনুপাতটি ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে কি? এটাকে বলি আমরা পূর্বপদ, এটাকে বলি উত্তরপদ। প্রথমটাকে পূর্বপদ, শেষেরটাকে উত্তরপদ বলা হয়। তাহলে ব্যস্ত অনুপাত করলে কি হবে? পূর্বপদ চলে যাবে উত্তরপদে এবং উত্তরপদ চলে যাবে পূর্বপদে। অতএব 1:5 এর ব্যস্ত অনুপাত কত দাঁড়াবে? 5:1। এটি হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি কারো কোথাও বুঝতে অসুবিধে নেই। এইবার আসি আমরা বি নাম্বার অঙ্কটি। ওকে, এই অঙ্কটি আমি একটু মুছে দিই।
বি নাম্বার অঙ্কটিতে এবার আমরা চলে আসি। দেখো বি নাম্বার অঙ্কটি তোমরা একটু পাতিয়ে নিবে, যা আছে একটু পাতিয়ে নাও, তারপরে আমি বোর্ডে পাতিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। ওকে, তাহলে চলে আসি এবার বি নাম্বার অঙ্ক। বি নাম্বার যে অঙ্কটি আছে কি আছে, 5/8 = 7/16। 5/8 = 7/16, এই হচ্ছে অঙ্ক। এটাকে আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করব, তারপরে ব্যস্ত অনুবাদ করব। এই ধরনের যদি অঙ্ক থাকে, তাহলে আমাদের একটু লব বাই হর আমাদের হরগুলিকে, এখানে যে হর আছে হরটাকে আমাদের দুটো সমান করে দিতে হবে। ওকে, কিভাবে দুটো সমান হবে সেই বিষয়টি আমরা একটু এখানে দেখব। এখানে 8 আর 16 আছে, 8 আর 16 আছে, বা হর দুটোকে আমাদের হাঁটাতে হবে, দুটো সমান করে হাঁটাতে হবে। এটাই হচ্ছে মেন নিয়ম এখানে। লব বাই হর, হর দুটোকে আমাদের সমান করে হাঁটাতে হবে যেন হর না থাকে। এখানে এমন কোন বুদ্ধি করলে আমরা দেখতে পাবো যে হর হেঁটে যাচ্ছে। সব থেকে সোজা নিয়ম, এই যে 8 আর 16 অর্থাৎ হর যেটা আছে, এই হরে যদি আমরা একটু লসাও করি, হরে যদি আমরা লসাও করে দিই, তাহলে কত যাচ্ছে, 2 দিয়ে 4, 2 দিয়ে 8, 2 দিয়ে 2, 2 দিয়ে 4, 2 দিয়ে 1, 2, লসাও করলে হবে 16। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16। অর্থাৎ হর হাঁটানোর নিয়ম হচ্ছে 5/8, 5/8। 8-এর সাথে কত গুণ করলে আমাদের 16 হচ্ছে, 2 গুণ করলে 16 হচ্ছে। 8-এর সাথে কত গুণ করে, যেহেতু লসাগু আমাদের 16 হয়েছে, তারপরে 16 করতে হবে হরে আমাদের। ওকে, 16 করতে হবে হর, অর্থাৎ 8 আছে, 8-এর সাথে কত গুণ করলে আমাদের 16 হয়, 2। যেহেতু নিচে 2 দ্বারা গুণ করেছি, তার মানে আমাদের উপরেও 2 দ্বারাই গুণ করতে হবে অনুপাতটিকে। পরিষ্কার? 7/16 ছিল, এটা আর গুণ করার দরকার নেই, এক এক গুণ করলেও হবে, না করলেও হবে, তো 16 তো অটোমেটিক আছে, তাই না? এইবার দেখো উপরে গুণ করে দিই, 5 দুগুণা 10 ভাই 8 দুগুণা 16 = 7/16। বোঝা গেল? কি বললাম, অঙ্কটি আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিই। এই ধরনের অঙ্ক যদি থাকে, সবসময় মনে রাখতে হবে লব বাই হর, ভগ্নাংশ টাইপের যদি অঙ্ক থাকে, তাহলে আমাদের যে হর আছে এই হরকে আমাদের ভ্যানিশ করে দিতে হবে। কিভাবে ভ্যানিশ করব? ভ্যানিশ করার নিয়ম হচ্ছে, আমাদের হরে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যা লসাগু করব, লসাগু করে যত আসবে সেই সংখ্যাটি আমাদের নিচে আনতে হবে। এখানে 8 ছিল, 8-এর সাথে কত গুণ করলে আমাদের 16 আসে সেটাই আমি বসিয়েছি। 2 গুণ করলে হচ্ছে আমাদের 16 আসে। যেহেতু 2 আমরা নিচে গুণ করেছি, তার মানে উপরেও আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। ইস্টু ছিল, ইস্টু 7/16 ছিল, নিচের 16 অটোমেটিক আছে, তাহলে আমাদের এখানে 1 দ্বারা গুণ করলেও যা, না করলেও তা। ওকে, 1 দ্বারা গুণ করার কোনো দরকার নেই। এবার আমরা উপরে উপরে গুণ করে দিয়েছি, 5 দুগুণা 10 বা 8 দুগুণা 16, ইস্টু যা ছিল। এখন নিচে দেখো হর সমান হয়ে গেছে, আমরা কেটে দিতে পারি। কাটার পরে থাকলো 10:7। ওকে, এটা হচ্ছে লঘিষ্ঠ রূপ। এইবারের ব্যস্ত অনুপাত তো তোমরা সকলেই জানো যে উল্টে যাবে, ব্যস্ত অনুপাত করলে হবে 7:10। এই হচ্ছে তোমাদের 2 দাগের যে অঙ্কগুলি, তোমরা একটু চেষ্টা করো, আশা করি তোমাদের কারো কোথাও আটকাবে না। এইবার আমি চলে আসি 3 দাগে। 3 দাগে দেখো অঙ্কগুলি কি বলছে, এই অঙ্কটি আমি একটু মুছে দিই। একটু মুছে দিই। দেখো 3 দাগে যে অঙ্কটি বলছে, অঙ্কটা বলছে যে তোমাদের নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত তা লিখতে বলছে। সবার আগে আমাদের মিশ্র অনুপাত বের করতে হবে, তাই না? 3-এর আমি তোমাদের সব থেকে যেটা কঠিন আছে সেই অঙ্কটি করে দিই। 3-এর বি নাম্বারটা আমি করে দিই। ওকে,
3 দাগের বি। দেখো কি আছে, 7/5, 7/5, ওকে, ইস্টু 3, এই একটা আছে। তারপরে আছে 5/7 ইস্টু 1/1/16, আর একটা আছে 3:16। তিনটে অনুপাত দেওয়া আছে তোমাদের, তিনটে অনুপাত দেওয়া আছে। সে তিনটে থাক, চারটে থাক, দুটো থাক, কোনো ম্যাটার নেই। সবার আগে আমাদের দেখতে হবে যে এই যে হর, এই হরটাকে আমাদের হাঁটাতে হবে, হরটাকে হাঁটাতে হবে। তাহলে হর হাঁটাতে গেলে আমাদের কি করতে হবে, 7/5 গুণ 5, এই সংখ্যাটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের হর হেঁটে যাবে, ইস্টু, তাহলে এই দিকেও আমাদের 5 দ্বারা গুণ করতে হবে। যেহেতু এই সংখ্যাটিকে আমরা 5 দ্বারা গুণ করেছি, আমাদের পরের সংখ্যাটিকে আমরা 5 দ্বারাই গুণ করব, তাহলে হেঁটে গেল। সেম ভাবে এটা 5/7, তার মানে এটাকে 7 দ্বারা গুণ করতে হবে, 7 হাঁটাতে হবে। ওকে, না সরি, এখানে আরেকটু জিনিস আছে, এখানে আরেকটু জিনিস আছে, সেটা আগে করে নিতে হবে তারপরে। দেখো এটা 5/7 আছে, থাক, ওকে, ইস্টু, এটার নিয়ম কি তোমরা সকলেই জানো, কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ হয়ে উপরে যা আছে তার সাথে সেটা যোগ হয়ে যায়। তাহলে 16 × 16, 16, তার সাথে উপরে কত আছে 1, তাহলে 1 যোগ হবে, 16 × 17, 17/16, এটি আসলো। আর এটি যা আছে তাই, এতে কোনো আমার হাত লাগানোর কোনো দরকার নেই, যা আছে তাই। এবার এদিকে দেখো 5 কেটে গেল, থাকলো আমাদের 7 ইস্টু, এটা 3 আর 5 গুণ করলে 15, তাহলে এটা আমাদের চলে এসছে অনুপাতে, এটাতে আর হাত দিতে হবে না, আমাদের হাত দিতে হবে এইটাতে। তাহলে এটার নিয়ম কি, এর আগের অঙ্ক আমি তোমাদের করালাম যে হর হাঁটাতে হবে। এবার হর হাঁটানোর নিয়ম তোমাদের নিচের হরগুলোকে লসাগু করতে হবে, এটা লসাগু যাচ্ছে না, তার মানে 16 আর 7 গুণ করতে হবে, 6 7 42 2, হাতে আমার 4, 7 7 আর 4 11, 112, 112 হয়। তার মানে 5/7 গুণ 7-এর সাথে 16 গুণ করলে 112 হবে। ওকে, বুঝে গেল, 7-এর সাথে 16 গুণ করলে 112 হবে। তাহলে আমি উপর নিচে 16 দিয়ে গুণ করে দিয়েছি, ইস্টু 17/16, 16-র সাথে 7 গুণ করলে 112, তার মানে এটাকে উপর নিচে 7 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা থাকলো আমাদের উপরে 5 আর 16 গুণ করলে 5 16 80, বাই নিচে 112, ইস্টু, এটা কত হচ্ছে 7 17 কত, 7 7 49, 9 হাতে আমার 4, 7 8 7 আর 4 11, 119, বাই নিচে 112, এই যে 112 112 কেটে গেল, থাকলো আমাদের 80:119, অর্থাৎ তিনটে অনুপাত আমরা পেয়ে গেছি, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত। এইবার কথা হলো যে মিশ্র অনুপাত কি করে বের করে। এর আগের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি, যারা দেখোনি এখনো পর্যন্ত তারা অবশ্যই দেখে নেবে, তাহলে এই অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হবে না। মিশ্র অনুপাত করতে গেলে আমাদের প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ গুণ করতে হবে, প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ। প্রথম অনুপাতের পূর্বপদ 7 গুণ, পরের পদের পদ হচ্ছে 80 গুণ, তারপর পরের পদের পূর্বপদ হচ্ছে 3, অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ আমরা গুণ করব, ইস্টু প্রত্যেকটা অনুপাতের উত্তর পদ আমরা গুণ করব, উত্তর পদ মানে 15 গুণ 119 গুণ এটাতে আছে 16, হলো, হয়ে গেল। এখন এই তিনটে গুণ করে যাবে সেটা বসাতে হবে, এই তিনটে গুণ করে যাবে সেটা বসাতে হবে, ওকে। এছাড়াও যদি কাটাকুটি যাই আমরা কেটে দেব, যদি কাটাকুটি যাই আমরা কেটে দেব। দেখো 16 দিয়ে অবশ্যই 80 কাটবে, 5 16 80, কেটে গেল। 3 দিয়ে অবশ্যই 15 কাটবে, 3 5 15, ওকে, কাটাকুটি গেল। 7 দিয়ে 119 অবশ্যই কাটবে, 7 দিয়ে 119 যদি কাটি তাহলে হচ্ছে আমাদের 7 অক্ষে 7, 4 থাকে 49, 7 7 49, 17 হবে। তাহলে আমাদের এদিকে আরো কাটবে, এই দেখো এই যে 5 এই অনুপাতের, আবার এই অনুপাতের 5 কেটে গেল। তাহলে এইদিকে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1:5
এদিকে কত আছে 17, 1:17। অতএব মিশ্র অনুপাত, অতএব মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত কত দাঁড়ালো 1:17। 1:17 হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। এখন বলছে যে এই মিশ্র অনুপাত থেকে কি বলছে, যে মিশ্র অনুপাতটির কোথায় গেল, মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত না সমানুপাত। আমাদের গুরু অনুপাত এবং লঘু অনুপাত কি করে বের হতো? সমানুপাত কখন হবে? যখন দুটো অনুপাত সমান থাকে সেক্ষেত্রে সমানুপাত হয়। কিন্তু লঘু আর গুরুর ক্ষেত্রে কি হবে? লঘু গুরু, দেখো গুরু অনুপাত, গুরু অনুপাত আর লঘু অনুপাত, লঘু অনুপাত। গুরু অনুপাত কখন হয়? পূর্বপদ যদি বড় থাকে উত্তর পদ থেকে তাহলে হবে গুরু অনুপাত। তাহলে পূর্বপদ উত্তর পদ থেকে বড় হতে হবে, পূর্বপদ ছোট উত্তর পদ বড়, তার মানে কি পূর্বপদ ছোট মানে এটা গুরু অনুপাত নেই। এবার লঘু অনুপাত কি হবে? যদি উত্তর পদ বড় থাকে পূর্ব পদের থেকে তাহলে উত্তর পদ বড়, তাহলে এটা হচ্ছে লঘু অনুপাতে আছে। তাহলে এটা হচ্ছে লঘু লঘু অনুপাতে আছে। ঠিক আছে, 1:17 এই যে অনুপাতটা, এই অনুপাতটা হচ্ছে লঘু অনুপাতে আছে। তার মানে বোঝা গেল যে এখানে গুরু অনুপাত, এটার গুরু অনুপাত নেই, এটি কিন্তু লঘু অনুপাতে আছে। আবার এই অনুপাতের কিন্তু সমানুপাতে নেই, কারণ সমানুপাত হলে দুটো অনুপাত সমান হবে। তোমরা কিন্তু আবার এটা ভেবে নিও না যে এটা গুরু অনুপাত আমি লিখেছি, সেটা কিন্তু লিখিনি। এই অনুপাতটা আমি এখানে লিখেছি, এই অনুপাতে লঘু অনুপাত আছে। ওকে, আশা করি তোমাদের অঙ্কগুলি বুঝতে কারো কোথাও সমস্যা নেই। তাহলে তোমাদের 2.2 যে 1, 2, 3 অঙ্কগুলি আছে তোমরা একটু নিজের থেকে চেষ্টা করো, তারপরে যদি না হয় আমি আছি তোমাদের সাহায্য করব।